নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম ইউনিক ডিফেন্স বাংলা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটি বিষয়ের উপর আলোচনা করব, যেটা সত্যিই যদি কেনা হয় তাহলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি এক ধাক্কায় অন্যান্য উচ্চতায় পৌঁছে যাবে। রাশিয়ার 5th জেনারেশন SU-57 নাকি আমেরিকান F-35, ভারতের জন্য কোন যুদ্ধ বিমানটি বেশি লাভজনক হবে? একদিকে যুদ্ধে নিজের লোহা চেনানো হাইটেক F-35 নাকি রাশিয়ান অরিজিনের SU-57, যা ভারতেই টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে তৈরি হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওর মধ্যে আমি বলবো ভারতের জন্য কোন বিমানটি বেশি ভালো চয়েস হবে। আজকের দিনে দাঁড়িয়ে যখন ভারতের দুই শত্রু চীন এবং পাকিস্তান তাদের এয়ার পাওয়ার বাড়িয়ে চলেছে, তখন ভারতের পিছিয়ে থাকাটা ন্যাশনাল সিকিউরিটির জন্য বড় চ্যালেঞ্জ। চীন 300টির বেশি J-20 তৈরি করে সার্ভিসে এনেছে এবং প্রতি বছর উন্নত ভেরিয়েন্ট নিয়ে আসছে। পাশাপাশি J-35 মতো পঞ্চম প্রজন্মের বিমান নৌবাহিনীকে কেন্দ্র করে নিয়ে আসছে, আর ভারতকে চাপে ফেলতে হাফ দামে পাকিস্তানকে দিচ্ছে। বিপরীতে ভারতের কাছে এখনও কোনো অপারেশনাল 5th জেনারেশনের বিমান নেই, তার ওপর বিমান বাহিনীর চাহিদার থেকে কম স্কোয়াড্রন সার্ভিসে রয়েছে। এই পরিস্থিতি মোকাবেলা করতে ভারতের প্রথম অপশন আমেরিকান F-35। ভারত সরকার কর্তৃক অনেকবার স্পষ্ট করে বলেছে F-35 নিয়ে এখনো পর্যন্ত সিরিয়াস অফিসিয়াল কোনো ডিল হয়নি। মার্কিন প্ল্যাটফর্ম মানে এক্সট্রিম এক্সপোর্ট কন্ট্রোল, শর্ত সাপেক্ষে ব্যবহার করতে হবে, একটু এদিক ওদিক হলেই সফটওয়্যার লক করে দেবে। তুরস্কের মতো স্যাংশন লাগিয়ে দিলে পার্টস ছাড়া আকাশেই উড়বে না বিমান। শুধু আমেরিকারই নয়, ভারতেরও রিকোয়ারমেন্ট রয়েছে। এখন আমেরিকা ভারতকে সেই সব রিকোয়ারমেন্ট অনুসারে টেকনোলজি দেবে, এটা আশা করা পাগলামি। পেছন থেকে ছুরি মারা আমেরিকার স্বভাব। তাই পেপারে F-35 যতই ইন্টারেস্টিং হোক, পলিটিক্যাল রিয়ালিটিতে F-35 এখনও ভারতের জন্য হাই রিস্ক লো কন্ট্রোল অপশন। দ্বিতীয় অপশন রাশিয়ান SU-57। দুবাই এয়ার শোতে রাশিয়ান অফিসার কর্তৃক যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেটা গেম চেঞ্জার পর্যায়ে অফার। ভারত এই টেকনোলজি সহ SU-57 তৈরি হবে। ক্রিটিক্যাল টেকনোলজি সহ ইঞ্জিনের টেকনোলজিও ভারতকে দিতে রাজি তারা। এমনকি ভারতের সুবিধা মতো কাস্টমাইজ করা সম্ভব হবে, ও ভারত চাইলে অন্য দেশকেও বিক্রি করতে পারবে এই বিমান। নাসিকের যে ফ্যাক্টরিতে আগে থেকেই SU-30 MKI তৈরি হয়, রাশিয়ান একটি দল সেই ফ্যাক্টরি ঘুরে দেখেছে এবং রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে ভারতের কাছে অলরেডি SU-57 তৈরির 50% ফেসিলিটি রয়েছে। অর্থাৎ এই বিমান শুধু কেনা হবে না, এটা ভারতের ইন্ডিজিনিয়াস অপশন হিসাবেও দেখা যাচ্ছে। এখন আসি একদম বেসিক টেকনিক্যাল ডিফারেন্সে, যাতে আপনারা কনসেপ্টটা ভালো করে বুঝতে পারেন। F-35 নেটওয়ার্ক সেন্ট্রিক সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল স্ট্রাইক অপটিমাইজ স্টেলথ ফাইটার। এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ খুব লো রাডার ক্রস সেকশন, সেন্সর ফিউশন, ডেটা লিঙ্ক আর ন্যাটো ডক্ট্রিনের সঙ্গে ডিপ ইন্টিগ্রেশন। এটা ডিজাইনই করা হয়েছে শত্রু এয়ার ডিফেন্সের ভেতরে ঢুকে স্ট্রাইক চালানোর জন্য। অন্যদিকে SU-57 হলো ডুয়াল ইঞ্জিন সুপার ম্যানুভারেবল এয়ার সুপিরিয়রিটি ওরিয়েন্টেড স্টেলথ ফাইটার। আছে উন্নত রাডার স্যুট, মাল্টিপল অ্যাক্টিভ অ্যারে, IRST আর সুপার ম্যানুভারেবিলিটি চোখে পড়ার মতো। সাম্প্রতিক কনফিগারেশনে দেখা যাচ্ছে উন্নত ওয়েপেন বে, নতুন টেকনোলজির ইঞ্জিন। সোজা ভাষায় বলতে গেলে F-35 বেশি স্টেলথি অ্যাডভান্স টেকনোলজির বিপরীতে SU-57 বেশি ম্যানুভারেবল ও ডগ ফাইটে অপ্রতিদ্বন্দ্বী। এই দুটি অপশনের বাইরে আরও একটি অপশন রয়েছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার প্রোগ্রাম AMCA, অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, এখন ডিজাইন ফেজে রয়েছে। আগামী 2-3 বছর পরেই আকাশে ওড়ার মতো মডেল তৈরি করা সম্ভব হবে। প্রথমে আমেরিকান ইঞ্জিন দিয়ে ওড়ানো হবে, পরবর্তীতে ফ্রান্সের সাথে তৈরি করা ইঞ্জিন ব্যবহার করেই প্রোডাকশন লাইন তৈরি হবে। তাহলে বিদেশি ফাইটার আসলে কি কাজে আসবে? কারণ নিজেদের ফাইটার আসলে বিদেশি খেলোয়াড় দরকার কি? আসলে ভারতের AMCA তৈরি হয়ে প্রোডাকশনে আসতে এখনও 10 বছর সময় লাগবে। অনুমান করা হচ্ছে 2035 লাগবে। এখন যারা জানে তারা জানে ভারতের তৈরি করার ক্ষমতা কতটা দ্রুত। তেজাসের উদাহরণ তো রয়েছেই। তাই এই 10-15 বছর কি ভারত দেখবে চীন আর পাকিস্তানের 5th জেনারেশন ফাইটার? তাই ঘাটতি পূরণ করতে কিনতে পারে। তাছাড়া স্কোয়াড্রন সংখ্যা এমনিতেই ঘাটতি রয়েছে, এখন যত ফাইটার আসবে ততই ভালো। তাহলে এখন কি করবে ভারত? চীন ও পাকিস্তানের সঙ্গে টেকনিক্যাল ডিফারেন্স কমাতে ভারতকে বিমান কিনতে হবে। তাহলে কোনটা চুজ করবে? F-35 যেটা বেশি স্টেলথ ও রিস্কি, নাকি SU-57 যেটা সুপার ম্যানুভারেবল হেভি পেলোড বহনে সক্ষম? আমি আগে বলেছি ভারতের টেকনোলজির সাথে স্বাধীনতাও প্রয়োজন। স্বাধীনতা নিজের মতো মডিফাইয়ের, স্বাধীনতা টেকনোলজি ট্রান্সফারের। তাছাড়া AMCA তৈরি করতেও ভারতের সাহায্য হবে যদি আগে থেকেই SU-57 এর মতো একটি ফাইটারের টেকনোলজি ভারতের হাতে থাকে।
ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, মেক ইন ইন্ডিয়া আর এমকার ভবিষ্যৎ চিন্তা করলে ভারতের জন্য AC-57 অনেক বেশি প্র্যাকটিক্যাল ও লাভজনক অফার। তো বন্ধুরা, এখন প্রশ্নটা আপনাদের দিকেই ছুড়ে দিচ্ছি, আপনারা হলে ভারতের জন্য কোনটা সিলেক্ট করতেন? কমেন্টে লিখে জানিয়ে দাও। আর যদি এই ধরনের ডিফেন্স অ্যানালাইসিস ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।